إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্বকে হারিয়ে ফেললাম, এক অমূল্য রতনকে আমরা হারিয়ে ফেললাম। বলছি শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের কথা, রহমতুল্লাহ আলাইহি, নব্বরাল্লাহু মারকাদাহ। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালুহু তার কবরকে নূরে নূরান্বিত করেন। যিনি প্রাতিষ্ঠানিকভাবে দাওরা হাদিস পড়ে আলেম না হওয়া সত্ত্বেও এমনভাবে কথা বলতেন যেভাবে বিজ্ঞ কোনো আলেম কথা বলে থাকেন। কথায় কথায় কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স। কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে এইভাবে কথা বলা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান এক ব্যক্তিত্ব ছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান না হলে শত্রুর জন্য ইনসাফ কামনা করা যায় না। তার বক্তব্যে আপনারা সকলে শুনে থাকবেন, তিনি বারেহা বলেছেন, আমি আমার শত্রুর প্রতিও ইনসাফ কামনা করি, আমি আমার শত্রুর ক্ষেত্রেও ন্যায় বিচার কামনা করি, আমার শত্রুও যেন ন্যায় বিচার পায়। এই মানসিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি পর্যাপ্ত মোহাব্বত না থাকলে, ভালোবাসা না থাকলে, নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত না থাকলে এই মানসিকতা তৈরি হয় না। তিনি ইনসাফ প্রতিষ্ঠার দাওয়াত দিতে গিয়ে মানুষের পক্ষ থেকে অপমানের শিকার হয়েছেন, তার মাথায় ময়লা পানি ঢেলে দেওয়া হয়েছে। সে ইচ্ছা করলে, এতটুকু পাওয়ার তো তার ছিল, ইচ্ছা করলে অশ্রাব্য কোনো শব্দ ব্যবহার করে কথা বলতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন। অকথ্য কোনো ভাষা ব্যবহার না করে, অশ্রাব্য কোনো শব্দ ব্যবহার না করে হাসি মুখে সেখান থেকে বিদায় নিয়ে আসা। নববী আদর্শবান না হলে, দ্বীনি শিক্ষা না থাকলে এই আচরণ মানুষকে উপহার দেওয়া যায় না। তিনি তার অনেক বক্তব্যের মধ্যে বলেছেন, যে আমি আমার জীবনকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করে দিলাম। অন্তরে শহীদি তামান্না ছিল, শহীদি তামান্না লালন করতেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার সেই দোয়াকে কবুল করেছেন। মানুষকে কল্যাণকামিতা শিখিয়েছেন, মানুষকে কল্যাণ শিক্ষা দানকারী ছিলেন। আর যারা মানুষের প্রতি আদলে ইনসাফ প্রতিষ্ঠা করে, মানুষকে কল্যাণের শিক্ষা দানকারী হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ হাত্তা আল হুত ফি বাহরিহি ওয়াস সামাকাতা ওয়ান নামলাতা ফি জুহরিহি লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি খায়রা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত বর্ষণ করেন যে ব্যক্তি মানুষকে কল্যাণ শিক্ষা দানকারী হয়। তার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, আসমানবাসী তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করতে থাকে। জমিনবাসীরা তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করতে থাকে। এমনকি সমুদ্রের মাছ,
ও গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করতে থাকে, তার হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি খায়রা। কার জন্য? যে মানুষকে কল্যাণের শিক্ষা দানকারী হয়। তাই আসুন, আজ থেকে আমরা প্রত্যেকেই মানুষকে কল্যাণের শিক্ষা দানকারী হব। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদাবদ্ধ হই, আজম বিল জজম করি, দৃঢ় প্রতিজ্ঞা করি। আজ থেকে আমরা যতদিন বাঁচব, মানুষকে কল্যাণের শিক্ষা দানকারী হয়ে বাঁচব। মানুষের প্রতি কল্যাণকামিতার শিক্ষা, অন্য মানুষের জন্য কল্যাণ কামনা করব, কারো হক নষ্ট করব না। হক প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন, জিন্দেগির প্রতিটা ক্ষণ মেহনত করে যাব। মানুষের অধিকার রক্ষার মেহনত করে যাব। মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে ডাকবো, দ্বীনের দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো। আমরা সকলেই আজ থেকে দাঈ হিসেবে, দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।